আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি প্রে করছি যে যেখানেই আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আজকে আমি ইঞ্চি প্লান্ট নিয়ে কথা বলতে চাই। আমি এই প্লান্টগুলো এনেছি একটা বাড়ির সামনে থেকে। আমি বাজারে যাচ্ছিলাম আমার আপুর সঙ্গে, তো সেখান থেকে দুদিন অবজার্ভ করেছি। পরে একদিন সেই লোকেদের কাছ থেকে চেয়ে আমি এই লতাগুলো নিয়ে এসেছি। তো এগুলো তো বাসায় এনে সুন্দর করে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করেছি। তারপর কিছুটা পানি ছড়িয়ে নিয়েছি। নেওয়ার পর আমি টুকরো করে কেটে নিচ্ছি। বলে রাখা ভালো, আমি এখানে কিছুটা বড় টুকরো করেছি। ইঞ্চি প্লান্টের ক্ষেত্রে শুধু একটা পাতা রোপণ করলেই এটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পেয়ে যায়, খুব দ্রুত শিকড় আসে। বাট আমার পটের স্বল্পতার কারণে আমি টুকরোগুলো একটু বড় করে নিচ্ছি। যেটা বলছিলাম যে কারো কাছ থেকে কিছু আনলে অবশ্যই তার অনুমতি নিয়ে আনতে হয়। এটা নিজের জন্য যেমন প্রশান্তির, যার কাছ থেকে নিয়ে এসেছি তারও হয়তো কিছুটা ভালো লাগবে। কারণ শুধু নেয়াতেই আনন্দ নয়, কিন্তু দেয়াতেও আনন্দ আছে। আমি যদি না বলে নিয়ে আসতাম, আমার হয়তো ভালো লাগতো, আমি গাছ পেয়েছি, বাট উনি যে দিয়ে ওনার ভালো লেগেছে এইটা থেকে ওনাকে আমি বঞ্চিত করতাম। সুতরাং আমার মনে হয় সব কিছুই ক্রিস্টাল ক্লিয়ার হওয়া উচিত জীবনে চলার ক্ষেত্রে। তাহলে নিজে যেমন ভালো থাকা যায়, শান্তিতে থাকা যায়, অন্যকেও ভালো রাখা যায়, কিছুটা বিনোদনও দেওয়া যায়। তো আমি এখানে যে লতার ডগাগুলো আলাদা করে নিয়েছি, বাকিগুলো আলাদা করে নিয়েছি, কিছুটা বড় সাইজের, দেখতেই পাচ্ছেন। এবার আমি এই পটে লাগিয়ে দেবো। আমি একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি, এর কারণ হচ্ছে লতাগুলো খুবই নরম, এটা প্রেসার দিলে ভেঙে যাবে, ঠিকমতো বসবে না। এ কারণে আমি ড্রাইভার দিয়ে কিছুটা হোল করে নিচ্ছি। হোল করে আমি প্রত্যেকটা লতা বসিয়ে দেব। তবে ডগার লতাগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়, আর লতানো যে অংশগুলো থাকে সেটা একটু সামান্য সময় বেশি লাগে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন অনেক বেশি থাকে, এগুলো যখন যেখানে হয় পুরো এলাকা ছেয়ে যায়, তো আমি যাদের সংগ্রহ এগুলো আছে আমি বলবো আপনারা মাথার অংশটুকুন সংগ্রহ করবেন, ওগুলো খুব দ্রুত বেড়ে যাবে। বাকিগুলো পারবে না তা নয়, বাট একটু টাইম নেবে, এটাই। আর এই ইঞ্চি প্লান্টের জন্য মাটির খুব যে ভূমিকা আছে, যে খুব বেশি কি বলবো ফার্টিলাইজার থাকতে হবে তেমন কিন্তু নয়। যে কোনো মাটিতে আপনার রাস্তার ধার থেকে কিছু বালি মাটি এনে যদি আপনি এটা লাগিয়ে দেন, খুব ভালো বৃদ্ধি পাবে। কারণ আমার দু একটা টুকরো নিচে পড়েছিল ছাদের এক জায়গায়, আমি খেয়াল করতে পারিনি, সেটা দেখেছি যে সুন্দর মতো গাছ হয়ে গেছে, সেজন্য বললাম। বাট আমার যেহেতু এটা মাটিটা আগে থেকেই রেডি করা ছিল, আমার মাটি কিভাবে প্রস্তুত করা সেটা আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি। গাছের যত্নাত্তিরের ক্ষেত্রে প্লাস আলাদা করেও মাটির কিভাবে এটা মেনটেন করেছি, কী কী সার ইউজ করেছি, এটা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমার ছাদে প্রায় ৩০০-র মতো গাছ আছে, তবে এখন কিছুটা কম, কারণ আমি অনেক কিছু নিচেই রেখে দিয়েছি, আবার অনেক সবজি গাছ ছিল সেগুলো তুলে ফেলেছি। বাট এখনও ২ শতাধিক গাছ আমার ছাদ বাগানে আছে, প্লাস আমার সামনের যে বাগান আছে সেটায় তো মাশাল্লাহ পেয়ারা, আম বাগান, বেল। আমি মোটামুটি অনেক দিন ধরেই আম কিনতে হয় না আমার, অনেক বছর ধরেই কিনি না আমি, আলহামদুলিল্লাহ আমি ভরপুর খাচ্ছি। তো যাই হোক, ইঞ্চি প্লান্টের কথাই বলি, আর এটা একটু সাবধানে কাজ করতে হবে। আমি গ্লাভস ইউজ করতাম, তো সামহাউ আমি এখানে গ্লাভস ইউজ করিনি, বাট এটার যে কষ থাকে এটা কিছুটা অ্যালার্জিক,
তো একটু সাবধানে ধরতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ বাচ্চাদের একটু সেনসিটিভ স্কিন হয়ে থাকে। তো এই গাছটা হচ্ছে আমার হার্ডলি 20 থেকে 25 দিন পর নিচের অংশটা কেমন গাঢ় বেগুনি। এই গাছটা যদি ঝুলিয়ে রাখা যায়, হ্যাঙ্গিং করে দেওয়া যায়, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। তাহলে গাছের অর্থাৎ এই লতাটার পিছনের অংশ দেখা যাবে, পাতার পেছনের অংশ যেটা, উপরের অংশটা খুবই সুন্দর শেড দেওয়া। আমার কাছে এত ভালো লাগে, আমি ভাবছি এটাকে হ্যাঙ্গিং করব বোটেলের ভেতরে দিয়ে। আমি এটা অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। বাট এটা খুবই দৃষ্টিনন্দন, খুবই সুন্দর। তবে এটা ইনডোর প্লান্ট হিসেবে মোটেও ভালো না, কারণ ঘরের ভিতরে এটা ভালো হবে না, এটা ঘরের বাইরে রাখতে হবে। আমি ইনডোর প্লান্ট হিসেবে চেষ্টা করেছিলাম বৃদ্ধি করার জন্য, বৃদ্ধি পায় কিন্তু কালার ভালো আসে না। পাতাবাহার টাইপের যত গাছ আছে সবগুলোই রোদ বৃষ্টিতে ভালো হয়। এটা একটা টিপস। তো আপনারা এটা চেষ্টা করতে পারেন, গাছ লাগান, নিজে সুস্থ থাকুন, পরিবেশকে সুস্থ রাখুন। ধন্যবাদ।